Hello everyone, this is Sakib and welcome to another video. Right now, আমি আছি বুয়েটে। বাংলাদেশের হাজার স্টুডেন্টের মতো আমি যখন এসএসসিতে ছিলাম তখন আমার ইচ্ছা ছিল বুয়েটে পড়ার অ্যান্ড ফর 2.5 years আমি আমার লাইফের নাম্বার ওয়ান প্রায়োরিটি এটাই বানিয়ে ফেলছিলাম যে করেই হোক আমাকে বুয়েটে চান্স পেতে হবে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আই গট ইন টু বুয়েট। রাইট নাও আই এম স্টার্টিং ইন বুয়েট। বাট দ্য থিং ইজ, এই যে বুয়েটে আসাটা বা ইন জেনারেল ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াটা এটা কতটুকু ম্যাটার করে অ্যাকচুয়ালি অ্যান্ড আমাদের ক্যারিয়ারে স্পেশালি ইন 2026 এই যুগে এসে যখন পুরা ওয়ার্ল্ডটাই স্কিল বেসড, ইউনিভার্সিটি ঠিক কতটুকু ইম্প্যাক্ট ফেলে আমাদের লাইফে। আজকের ভিডিওতে মেইনলি এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো ইউনিভার্সিটি আমাদের লাইফে ঠিক কোন কোন ক্ষেত্রে ইম্প্যাক্ট রাখে সেইটা মেইনলি তিনটা ভাগে ভাগ করে ফেলা যায়। নাম্বার ওয়ান হচ্ছে এডুকেশন, একটা ইউনিভার্সিটি তোমাকে কী ধরনের এডুকেশন প্রোভাইড করতেছে। নাম্বার টু হচ্ছে ইউনিভার্সিটি লাইফ, ওই ইউনিভার্সিটিতে পড়ার কারণে তোমার ইউনিভার্সিটি লাইফটা কেমন হচ্ছে। অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে ক্যারিয়ার, তোমার ক্যারিয়ারে তোমার ইউনিভার্সিটির এডুকেশনটা ঠিক কতটুকু ম্যাটার করছে। এই তিনটা এরিয়া নিয়েই আমি কথা বলবো অ্যান্ড উইল ট্রাই টু সি যে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির ইম্প্যাক্ট তোমার লাইফে কতটুকু। লেটস টক অ্যাবাউট এডুকেশন ও কোয়ালিটি। একটা ইউনিভার্সিটি তোমাকে অ্যাকচুয়ালি দুই ধরনের এডুকেশন প্রোভাইড করে। একটা হচ্ছে ইনস্টিটিউশনাল এডুকেশন, যেটা তুমি তোমার কোর্সে শিখো, অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে হোয়াট ইউ লার্ন ফ্রম ইউর ক্লাসমেটস বা পিয়ার্স। যদি ইনস্টিটিউশনাল এডুকেশনের কথা বলি, ইফ উই কম্পেয়ার টু ইউনিভার্সিটিস, একটা হয়তো অনেক রেপিউটেড আর একটা অতটা রেপিউটেড না, দুইটা ইউনিভার্সিটির মধ্যে ইনস্টিটিউশনাল এডুকেশনে একটা বড় ডিফারেন্স দেখা যাবে। রিজন হচ্ছে ইনস্টিটিউশনাল এডুকেশনটা ডিপেন্ড করে ফ্যাকাল্টি মেম্বার্সদের উপরে, নাম্বার অফ ফ্যাকাল্টি মেম্বার্সদের উপরে, ফ্যাকাল্টি মেম্বার্সদের কোয়ালিফিকেশনসের উপরে, ল্যাব ফ্যাসিলিটিস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইন জেনারেল। এই সবগুলো বিষয় একটা ইউনিভার্সিটির কতটুকু বাজেট আছে, একটা ইউনিভার্সিটি কতদিন ধরে আছে, এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে। সো ইন জেনারেল একটা রেপিউটেড ইউনিভার্সিটির এডুকেশনাল কোয়ালিটি বেটার হওয়াটাই স্বাভাবিক। এছাড়াও যদি আমরা কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং বা টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের দিকে তাকাই, দেখা যায় যে যেইগুলা আমাদের রেপিউটেড ইউনিভার্সিটি, দে ইউজুয়ালি র্যাঙ্ক হায়ার দ্যান আদার ইউনিভার্সিটিস। হয়তোবা এই র্যাঙ্কিংগুলা এক্স্যাক্ট রিপ্রেজেন্টেশন না অফ দেয়ার এডুকেশনাল কোয়ালিটি, বাট এডুকেশনাল কোয়ালিটি ইজ আ বিগ ফ্যাক্টর। অ্যান্ড একটা ইউনিভার্সিটি যদি হায়ার র্যাঙ্কিংয়ের হয়, ইউ ক্যান অ্যাজিউম যে এটার এডুকেশনাল কোয়ালিটিও বেটার। বাট ইনস্টিটিউশনাল এডুকেশনাল কোয়ালিটি আসলে স্পেসিফিক ডিপার্টমেন্টের উপরে ডিপেন্ড করে। মোটা দাগে যদি বলা যায়, আ বেটার ইউনিভার্সিটি প্রোভাইডস ইউ বেটার এডুকেশন। নাও লেটস টক অ্যাবাউট পিয়ার্স। তুমি যদি এমন একটা ইউনিভার্সিটিতে পড়ো যেখানে ভর্তি হওয়ার জন্যে একটা কঠিন এক্সাম পার করে আসা লাগছে, দেয়ার ইজ এ হাই চান্স যে তোমার যারা পিয়ার্স হবে তারাও মোটামুটি ভালো স্টুডেন্ট কম্পেয়ার টু ইউনিভার্সিটি যেখানে আসলে অতটা কঠিন কোনো এক্সাম পার করে ঢোকা লাগে নাই। নাও তোমার পিয়াররা যদি তোমার মতো পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়, দেন ইউ ক্যান এক্সপেক্ট যে তুমি তাদের দ্বারা ইন্সপায়ার্ড হবা, অ্যাজ কম্পেয়ার টু মনে করো তোমার পিয়াররা পড়াশোনা নিয়ে ইন্টারেস্টেড না, জাস্ট একটা ডিগ্রির জন্য পড়াশোনা করতেছে। এই জায়গায় ভালো ইউনিভার্সিটিগুলোর একটা বড় ইম্প্যাক্ট আছে যে দেখা যায় যে যেগুলো রেপিউটেড ইউনিভার্সিটি, সেখানে ঢোকার জন্য বা পড়ার জন্য অ্যাটলিস্ট ইন বাংলাদেশ একটা অ্যাডমিশন টেস্ট দিয়ে ঢোকা লাগে। অ্যান্ড যারা অ্যাডমিশন টেস্টে ভালো করে, ইন জেনারেল দে আর মোর সিরিয়াস অ্যাবাউট দেয়ার এডুকেশন, সো ইউ হ্যাভ আ লট অফ থিংস টু লার্ন ফ্রম দেম। সো মোটা দাগে বলতে গেলে একটা ভালো ইউনিভার্সিটি তোমাকে বেটার এডুকেশন প্রোভাইড করে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা ডিপেন্ড করে কমপ্লিটলি তুমি কী নিয়ে পড়তেছো, ওই ডিপার্টমেন্টটা কতদিন ধরে আছে, ওই ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বাররা কেমন, ওই ডিপার্টমেন্টের ইনফ্রাস্ট্রাকচারটা কেমন ওই স্পেসিফিক ইউনিভার্সিটিতে। সো এই সবগুলো ফ্যাক্টরি ম্যাটার করে। নাও লেটস টক অ্যাবাউট ক্যারিয়ার। তোমার ইউনিভার্সিটির তোমার ক্যারিয়ারে ঠিক কতটুকু ইম্প্যাক্ট আছে। যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশে আসলে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার চয়েসেস মোটা থেকে তিনটা। একটা হচ্ছে গভর্নমেন্ট জব, একটা প্রাইভেট জব, আর একটা এন্টারপ্রেনারশিপ। এন্টারপ্রেনারশিপের দিকে খুবই কম পার্সেন্টেজ অফ মানুষ চায়, বেশিরভাগই প্রাইভেট জব অ্যান্ড গভর্নমেন্ট জব। যদি গভর্নমেন্ট জবের কথা বলি, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তোমার ইউনিভার্সিটির একটা ভালো ইম্প্যাক্ট আছে, স্পেশালি পাবলিক ইউনিভার্সিটিগুলোর। গভর্নমেন্ট জবে বেশিরভাগ জবের ক্ষেত্রে দেখা যায় যে একটা রিটেন টেস্ট হয়, একটা ভাইভা। তো রিটেন টেস্টের ক্ষেত্রে তো আসলে কমপ্লিটলি তোমার প্রিপারেশনের উপর ডিপেন্ড করে।
বাট ভাইবা বোর্ডে গিয়ে ইফ ইউ আর ফ্রম আ গুড ইউনিভার্সিটি তারা তোমাকে অগ্রাধিকার দিবে বেশি, সিম্পলি বিকজ তোমার ইউনিভার্সিটির রেপুটেশন ভালো। কারণ যখন তুমি একটা রেপুটেড ইউনিভার্সিটি থেকে আসতেছো না, ইউ হ্যাভ আ লট মোর টু প্রুভ। তুমি ভাবো যে তুমি নিজেও যদি এমপ্লয়ারের কাছে নিজেকে রাখো, তুমি একটা মানুষকে কীভাবে জাজ করবা? ভাইবা বোর্ডে তোমাকে কিছু কোয়েশ্চেন্স করবে, এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে তুমি কোথা থেকে পড়াশোনা করছো, কোন ইনস্টিটিউশন থেকে আসছো, দ্যাট সেজ আ লট অ্যাবাউট ইউ। সো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ভালো ইউনিভার্সিটি ডেফিনেটলি গিভস ইউ আ অ্যাডভান্টেজ। নাও লেটস টক অ্যাবাউট প্রাইভেট জবস। প্রাইভেট জবেও কিন্তু সিচুয়েশনটা অনেকটা সিমিলার। সেম পজিশনের জন্য একজন যে বুয়েট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, আরেকজন হয়তো গ্র্যাজুয়েট বা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, এদের স্টার্টিং স্যালারির মধ্যে একটা 5 to 10,000 ডিফারেন্স থাকে। আমি নিজেই এই জিনিসটা অনেকগুলো কোম্পানি স্টলগুলোতে আস্ক করছি, অ্যান্ড দে কনফার্ম দ্যাট যে হ্যাঁ, স্টার্টিং স্যালারিতে একটা ডিফারেন্স থাকে জাস্ট বিকজ তুমি একটা ভালো রেপুটেড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো। আবার যদি এমপ্লয়ারের কথা বলি, যে তোমাকে জবটা দিতেছে, বেশিরভাগ কোম্পানির এমপ্লয়ার কিন্তু বুয়েট বা ঢাবি বা এমন কোনো রেপুটেড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করা। তো এই জিনিসটাও একটা বড় ধরনের অ্যাডভান্টেজ দেয়। প্লাস একটা কোম্পানিতে তোমার ইউনিভার্সিটির কোনো অ্যালামনাই যদি থাকে, সেটাও তোমাকে জব পাওয়ার ক্ষেত্রে অ্যান্ড ক্যারিয়ারে আগাইতে হেল্প করে। সো একটা ভালো ইউনিভার্সিটি ক্যারিয়ারের ক্ষেত্রেও একটা ভালো অ্যাডভান্টেজ দেয়। এন্টারপ্রেনারশিপের কথা যদি বলি, এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব একটা বেশি ম্যাটার করে না, তুমি কোথা থেকে পড়াশোনা করতেছো বা কী করতেছো। স্টিল তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়লে ইউ গেট আ লট মোর এক্সপোজার। সো ক্যারিয়ারের ক্ষেত্রে ইউনিভার্সিটি ডেফিনেটলি হ্যাজ অ্যান ইম্প্যাক্ট, অ্যান্ড এটা কাউন্টলেস স্টাডি, কাউন্টলেস রিসার্চে উঠে আসছে যে তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়লে তোমার ক্যারিয়ারে অগ্রগতি পাওয়ার চান্সেসও হায়ার থাকে। সো লেটস টক অ্যাবাউট ইউনিভার্সিটি লাইফ। তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো, এইটা তোমার ইউনিভার্সিটি লাইফকে কীভাবে ইম্প্যাক্ট করে। নাও বাংলাদেশের পার্সপেক্টিভে এইটা অনেক বেশি ম্যাটার করে, কারণ আমাদের দেশে ইউনিভার্সিটি দিয়ে অনেক বেশি মানুষকে জাজ করা হয়। ইউ ক্যান সে ইটস দ্য প্রবলেম, বাট ইটস দ্য রিয়ালিটি। তুমি বুয়েটে পড়ো মিনস ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি হয়তো কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো, দ্যাট মিনস ইউ আর আ ব্যাড স্টুডেন্ট। এটাই হচ্ছে আমাদের সমাজের মেজরিটি অফ দ্য মেম্বার্সের ধারণা। এইটা ডেফিনেটলি লাইফে ইম্প্যাক্ট রাখে একটা। আরেকটা বিষয় হচ্ছে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো, এইটা কিন্তু ডিটারমাইন করবে তোমার নেক্সট 4-5 বছর তুমি কাদের সাথে মিশবা। এখন তুমি যদি বুয়েট বা ঢাবিতে পড়ো, দ্যাট মিনস তুমি এমন স্টুডেন্টদের সাথে মিশবা যারা অ্যাডমিশন টেস্টের আগে অনেক পড়াশোনা করছে, মোস্ট প্রবলি তারা সারা জীবন ভালো স্টুডেন্ট ছিল, অ্যান্ড তারা পড়াশোনা নিয়ে অনেক বেশি সিরিয়াস। হোয়াট দ্যাট মিনস ইজ ইউ হ্যাভ আ বিগার চান্স অফ গেটিং ইন্সপায়ার্ড বাই দিস পিপল। হ্যাঁ, ইন্সপিরেশন জিনিসটা কমপ্লিটলি সাবজেক্টিভ, বাট আমি যদি অ্যাকাডেমিক্সের কথা বলি, যেই স্টুডেন্টগুলা সারা জীবন পড়াশোনা করে আসছে, সারা জীবন টপার হয়েছিল, দে আর মোর ইন্টু রিসার্চ, দে আর মোর ইন্টু এক্সপ্লোরিং থিংস, দ্যাট ইজ ওয়ান অ্যাসপেক্ট অফ ইট। অ্যান্ড আরেকটা অ্যাসপেক্ট বলি, যদি বুয়েটের কথাই বলি, দেখা যায় যে আমরা যখনই কোনো ধরনের প্রোগ্রাম করি, উই গেট আ লট অফ ফান্ডিংস অ্যান্ড আ লট অফ স্পন্সার, সিম্পলি বিকজ এটা বুয়েট। ডাজন্ট ম্যাটার আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ডি কত হবে, ডাজন্ট ম্যাটার পার্টিসিপেন্ট কত হবে, জাস্ট বিকজ এটা বুয়েট, এই রিজনে অনেক ফান্ডিং পাওয়া যায়। অ্যান্ড দেখা যায় যে বুয়েটের প্রফেসররা মোটামুটি যে ইন্ডাস্ট্রিগুলোর সাথে লিঙ্কড, সেটাও এই ফান্ডিংগুলোতে একটা লেভারেজ দেয়। এটার ফলে হয় কি যে বিভিন্ন ক্লাবের অ্যাক্টিভিটিস, বিভিন্ন ক্লাব প্রোগ্রামস, এই জিনিসগুলো বুয়েটে অনেক বেশি হয়। যদি তুমি ঢাবির দিকে তাকাও বা অন্যান্য বড় বড় ইউনিভার্সিটিতে তাকাও, দেখবা যে কোকারিকুলার অ্যাক্টিভিটিস বড় ইউনিভার্সিটি বা রেপুটেড ইউনিভার্সিটিগুলোতে অনেক বেশি হয়, সিম্পলি বিকজ ফান্ডিংয়ের একটা বিষয় আছে। ভালো ইউনিভার্সিটিগুলোতে বেশি ফান্ডিং আসে, সেখানকার স্টুডেন্টগুলো দে আর আ লট মোর ইনটু কোকারিকুলার্স অ্যান্ড স্টাফ। সো এই জিনিসটারও একটা ইম্প্যাক্ট থাকে যে তুমি অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি লাইফে যদি কোকারিকুলার অ্যাক্টিভিটিস করতে চাও, ইউ শুড বি ইন এ ইউনিভার্সিটি যেখানে অ্যাকচুয়ালি এগুলো করার মতো ইনাফ রিসোর্সেস অ্যান্ড অপরচুনিটি আছে। অ্যান্ড আর একটা বিষয় হচ্ছে, বাংলাদেশের পার্সপেক্টিভে স্টুডেন্ট হিসাবে তোমার আসলে ইনকাম সোর্সেস অনেক লিমিটেড। একটা হচ্ছে তোমার যদি কোনো স্কিল থাকে, তুমি সেটা দিয়ে ফ্রিল্যান্সিং করে বা অন্য কোনোভাবে কামাইতে পারো। আরেকটা হচ্ছে টিউশন। আমাদের দেশে স্টুডেন্টদের আই থিঙ্ক সবথেকে বড় সোর্স অফ ইনকাম হচ্ছে টিউশন।
অ্যান্ড এই ফিল্ডে একটা ভালো ইউনিভার্সিটি তোমাকে হিউজ একটা লেভারেজ দেবে তুমি যদি অ্যাকচুয়ালি নিজের পায়ে নিজে দাঁড়াইতে চাও। বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট ইনক্লুডিং মি দে কাম ফ্রম মিডল ক্লাস ফ্যামিলিস। সো সবার একটা ইন্টেনশন থাকে যে হ্যাঁ আমি ইউনিভার্সিটিতে উঠে গেলে তখন আর বাসা থেকে টাকা নিব না। বাট দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্টেরই এমন কোনো স্কিল নাই যেটা করে ফ্রিল্যান্সিং করে বা কোনোভাবে টাকা কামাইতে পারে। সো সবাই আলটিমেটলি টিউশনে বা টিচিংয়ের মধ্যে ঢুকে। তো টিউশনের ক্ষেত্রে একটা ভালো ইউনিভার্সিটি তোমাকে হিউজ একটা লেভারেজ দেয়। যেমন জাস্ট বুয়েটের কথা বলি, ঢাকাতে একজন বুয়েটের স্টুডেন্ট অন অ্যাভারেজ, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, বাট অন অ্যাভারেজ একটা টিউশন থেকে 12 দিন পড়ায় 12,000 মতো কামায়। এটা অন অ্যাভারেজ। তুমি যদি ঢাবি স্টুডেন্ট দেখো, দে ইউজুয়ালি মেক 8 to 9,000। যদি তুমি আইইউটির স্টুডেন্ট দেখো, দে অলসো মেক 7 to 8,000 পার টিউশন। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে যদি দেখো তাহলে দেখবা যে ব্র্যাক বা এনএসইউর স্টুডেন্টগুলো দে মেক মোর দ্যান আদার প্রাইভেট ইউনিভার্সিটিস। আর যদি ঢাকার বাইরে দেখি রুয়েট, কুয়েট, চুয়েট, সেখানেও সেম সিনারিও দেখা যাবে যে কুয়েটের ইউনিভার্সিটি দে মেক মোর মানি দেন মনে করো খুলনা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। সো এই একটা জিনিস ইট হ্যাজ আ হিউজ ইম্প্যাক্ট অন ইউর ইউনিভার্সিটি লাইফ, অ্যাটলিস্ট বাংলাদেশের পার্সপেক্টিভে। সো ওভারঅল তোমার ইউনিভার্সিটি লাইফে তোমার ইউনিভার্সিটির ইম্প্যাক্ট আসলে অনেকটুকু। তুমি কী কী কোকারিকুলার্স করতেছো, তুমি কীভাবে লাইফ লিড করতেছো, কাদের সাথে চলতেছো, সব কিছুই আসলে মোরালেস তোমার ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। সো ইট ডেফিনেটলি হ্যাজ আ বিগ ইম্প্যাক্ট। নাও তাহলে কি অর্থ এটাই যে ভালো ইউনিভার্সিটিতে না পড়লে জীবন ধ্বংস? না। এডুকেশনের কথা বললাম, তারপরে ক্যারিয়ারের কথা বললাম, ইউনিভার্সিটি লাইফের কথা বললাম, এই সবগুলো জিনিসই ইন জেনারেল তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়লে বেটার এডুকেশন পাবা, তোমার ক্যারিয়ারে অ্যাডভান্টেজ পাবা, অ্যান্ড ইউনিভার্সিটি লাইফটাও বেটার হবে। অ্যান্ড আই থিঙ্ক এটা সবাই এক্সপেক্ট করে। বাট তোমার লাইফ কেমন হবে, তুমি কেমন এডুকেশন পাইতেছো, এইটা অ্যাট দিস এজ কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করে। তুমি যেই ইউনিভার্সিটিতেই পড়ো না কেন, দেখা যাবে যে ক্লাসে 50% পড়া হয় আর বাকি পড়া সবাই অনলাইন থেকেই পড়ে। তো তুমি অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির ক্লাস থেকে কতটুকু শিখতেছো এটারও একটা কোয়েশ্চেন থাকে। তুমি যেই ডিগ্রি নাও না কেন, এখন 2026-এ এসে সব কিছু কিন্তু অনলাইনে অ্যাভেলেবল। তো ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার তোমার ইউনিভার্সিটির ক্লাসেসগুলো কেমন হইতেছে, ইউ ক্যান লার্ন এভরিথিং ইউ ওয়ান্ট টু ফ্রম অনলাইন। আবার ক্যারিয়ারের কথা বলি, এখন হচ্ছে স্কিল বেসড। তুমি একটা ইউনিভার্সিটি থেকে পড়লে হ্যাঁ কিছুটা লেভারেজ হয়তো পাবা, বাট তুমি যদি স্কিলফুল হও অ্যান্ড ওইটা যদি প্রুভ করতে পারো, তোমাকে ক্যারিয়ারে কেউ আটকাইতে পারবে না। এবং ইউনিভার্সিটির লাইফটাও, এটাও আসলে কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করে তুমি কিভাবে সাজাইতেছো। জাস্ট বিকজ তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তেছো না ডাজন্ট মিন যে তোমার ইউনিভার্সিটি লাইফ খারাপ হবে বা তুমি ভালো ফ্রেন্ডস পাবা না। ইটস নট লাইক দ্যাট। বাট একটা ভালো ইউনিভার্সিটিতে পড়া ডেফিনেটলি গিভস ইউ লেভারেজ, স্পেশালি ইন বাংলাদেশ, যেখানে সোসাইটিতে আসলে ইউনিভার্সিটি দিয়ে অনেক বেশি জাজ করা হয়। সো উই শুড ট্রাই টু গেট ইন টু আ গুড ইউনিভার্সিটি, বাট নিজের লাইফের প্রায়োরিটিস, নিজের লাইফের ডিসিশনগুলো কমপ্লিটলি তোমার নিজের হওয়া উচিত। অ্যান্ড ইফ সামওয়ান ওয়ান্টস টু ডু সামথিং, একটা ইনস্টিটিউশন তাকে আটকাইতে পারবে না। দ্যাটস দ্য থিং. So that's it for the video. See you in another one.